রূপা বারবার অনুরোধ করায় শালিনী শেষ পর্যন্ত সেনগুপ্ত বাড়িতে থাকতে রাজি হয়। ওদিকে রেস্টুরেন্টে রূপা দীপার কাছে গিয়ে সাহায্যের প্রস্তাব দিলে দীপা রেগে বলে, তুই আমার বিশ্বাস ভেঙেছিস, সেটা জোড়া লাগতে সময় লাগবে। পরের দিন সকালে রত্না রূপাকে বাড়ি থেকে বের করে দিতে গেলে সূর্য এসে বাধা দেয়। ঠিক তখনই দীপা উর্মিকে নিয়ে এসে বলে, তোমরা আবার শুরু করেছ। রত্না বিরক্ত হয়ে বলে, তোমার মেয়ে ওই মেয়েটাকে কেন এ বাড়িতে রেখেছে? উত্তরে রূপা জানায়, শালিনীদি আমি এখানেই থাকব। এসব শুনে উর্মি রত্নাকে জানিয়ে দেয়, আমরা আর এখানে থাকব না, গ্রামের বাড়ি চলে যাব। পাশ থেকে জয় বলে, সব সমস্যা তো আমাকে নিয়ে, আমি চলে যাচ্ছি। এইসবের মাঝেই সূর্য রূপাকে বলে, শালিনীকে হাসপাতালে ভর্তি করলে ও ভালো থাকবে, কিন্তু রূপা রাজি হয় না। হঠাৎ লাবণ্য কাঁদতে কাঁদতে এসে জানায়, তার মা নেই, তার মা চলে গেছে। সবাই দৌড়ে ঘরে গিয়ে দেখে শালিনী একটা চিঠি লিখে চলে গেছে। দীপা চিঠি পড়ে শোনালে রূপা ভেঙে পড়ে আর বলে, আমি হেরে গেলাম। এদিকে উর্মি রেগে বলে, ওই মেয়েটা থাকলে আমি চলে যাব। রত্না ব্যঙ্গ করে বলে, আমার মেয়ের সম্পত্তির ভাগ নিতে এসেছে ও। কিন্তু রূপা জবাব দেয়, ও আমার বোন। পাশে দীপাও বলে, ও আমারও বোন। এখন প্রশ্ন, শালিনী কি সত্যিই চলে গেছে নাকি গল্পে আসবে নতুন মোড়? জানতে চাইলে এই বিশেষ পর্ব মিস করবেন না। বাংলা বিনোদনের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।